হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের হচ্ছে রবিবার। এইটা হচ্ছে সেদিনকার ব্লগ, যেদিন ওর বাবা তারকেশ্বর গেছিলো। তো সেদিন না আমি অনেকগুলো ভিডিও শ্যুট করে রেখেছিলাম, বাট কোনো কারণবশত না আমি ভিডিওগুলোকে এডিটিং করতে পারিনি। তো আজকের মনে হলো যে না, এইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য দেখুন আমি চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিওটা নিয়ে। আর মা এসেছিল সেদিন সন্ধ্যে 7টার সময়, যে তোর বাবা তারকেশ্বর গেছিলো বলে মা এসেছিলো। আর আমিও যেহেতু অনেক দিন বাপের বাড়ি যাইনি, তো মা একেবারে আমাকে রবিবার নিয়ে যাবে বলেই একবার মা এসেছিলেন। তো মা যখন এসেছিলো অনেকটা রাত হয়েছিল, তো সেই জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে রবিবার সকালে। এই যে আমরা সকালে টিফিন করে একেবারে মানে মা এসছে, এখন বাবুর সাথে একটু খেলছে। মা এতক্ষণ নিচে ছিল, আর দেখুন বাবু মাকে কত আদর করছে। আর মা যেহেতু আজকে আমাদের নিয়ে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করেই সকাল থেকে সমস্ত কাজটা করছি। আর মা আজকের একটা বাবুর জন্য জিনিস এনেছে, যেটা ওর মনি কিনে ওকে পাঠিয়েছে। তো অ্যাকচুয়ালি জুডোর কালকে জন্মদিন ছিল, মানে সেই জন্য জুডোর জন্য একটা গিফট কিনেছিল হনুমানজির, বজরংবলী। তো আমার বাবুকে সেই জন্য মনি আর একটা জিনিস কিনে দিয়েছে, যে তো একটা নাতিকে দেবে, মানে একটা ভাই মানে বোনপোকে কী বলে ভাগনাকে দেবে, তার একটা ভাগনাকে দেবে না, এটা তো হতে পারে না। তো সেই জন্য টুসি নিয়েছে বাবুর জন্য একটা ওম লকেট। যেহেতু বাবু সোমবার হয়েছে, তো আমাকে টুসি বললো, দিদি বাবুকে একটা ওম লকেট কিনে দিচ্ছি, তুমি এটা গলায় পরাবে। কিন্তু কেন জানেন তো, আমি এটা পরাইনি, আর এটা এখনও পরেনি বাবু, কেননা ওর একটা গলায় মাদুরি আছে, ও সেটা সবসময় মুখে দেয়, আবার এটা দিলেও না ও মুখে দেবে। তাই ভাবছি এটা ওর জন্মদিনের দিনই পরাবো, তখন একটু বড় হয়ে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ। ওর বাবা এসছে প্রায় 4:45টার মতন ঘরে। তো আমরা তাড়াহুড়ো করে 5টাতেই বেরিয়েছি, কিন্তু দেখুন বৃষ্টিটা অলরেডি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর বাবুকে নিয়ে ব্যাগ কাঁধে, তারপরে সমস্ত কিছু না, ছাতা ফাতা নিয়ে হাঁটা যায় না। আর এই যে আমরা এসছি, আমাদের মানে যেটির টাইম হচ্ছে 5:30। তো আমরা তাড়াতাড়ি করেই এখানে এসছি। আর ওর বাবা যেহেতু আজকের এসছে, আমরা তেমনভাবে ওর বাবার সাথে আমি কথা বলতে পারিনি, কেননা আমাদের টাইমটা হয়ে গেছিলো, বেরোতে হবে। আর ওদিকে জুডোর জন্মদিন আজকের। তো জানেন তো, জুডো ওখান থেকে ফোন করছে, দিদা মিমি তোমরা কখন আসবে। তো সবাই ওরা চলে গেছে, দাদুরা মনিরা, খালি আমরাই এখনও যাইনি। তো সেই জন্য আমরাও তাড়াহুড়ো করছি। আর এই যে আমরা এসে গেছি নুঙ্গি স্টেশন, দেখুন। আর আর দিদার কোলে এত মানে বদমাইশি করছে, দেখুন না, সবাই স্টেশনে ওকে মানে আশেপাশের লোকজনগুলো প্ল্যাটফর্মে দেখছে, আর একদম কোলে থাকে না। ওর বাবা আমাকে সবসময় বলবে, বাবুকে নিয়ে বেরোলে না তুমি ওকে একদম ছাড়বে না, কিন্তু ও আমার হাত ছেড়ে পালায়। দেখুন কতটা বৃষ্টি হয়েছে, সব ভিজে ভিজে গেছে একদম। তো এবার আমাদের ট্রেন আসবে, আমরা ট্রেনে উঠে যাব, অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি। এই যে উঠে পড়েছি ট্রেনে, কিন্তু একটাই স্টেশন নুঙ্গি, তারপর আকরা, তারপর সন্তোষপুর। আমরা নামবো সন্তোষপুরে। পুরো ট্রেনটা দেখুন ফাঁকা, কিন্তু খুব ভালো লাগছে। বেশ অনেক দিন পর একটা ফাঁকা ট্রেন চড়ছি, জানেন তো। কিন্তু যখনই মায়ের বাড়ি যাই বা আসি, প্রচুর ট্রেনে ভিড় থাকে। আজকে যেহেতু জুডোর জন্মদিনটা তেমনভাবে হচ্ছে না, শুধুমাত্র মামার বাড়ির লোকেরাই, মানে ওর মামামণি দাদু এসছে, আর আমি আর মা যাচ্ছি এখান থেকে। আর তেমন কোনো অনুষ্ঠান বলতে কাউকে ইনভাইট করিনি, লোকজনও বলিনি। তো আমরা জাস্ট এমনি একটা জাস্ট নিজেদের মধ্যে বাবুকে একটা সারপ্রাইজ দেবো, এটা আনন্দ দেওয়ার জন্যই যাওয়া, আর কিছুই না। আর বাবু দেখুন এখানে দিদার কোলে। ও না মামার বাড়ি গেলেও খুব মজা লাগে, ও যেহেতু অনেক কাউকে পায়, বদমাইশি করতে পারবে। এই যে দেখুন কেমন করছে। এই যে আমরা নেমে পড়েছি সন্তোষপুর স্টেশন, আর এখানে দেখুন কত সুন্দর কাঁচা সবজি বাজার সব বিক্রি হচ্ছে। আর ওদিকে জুডো আমাদের মানে ফোন করছে, ও আমাদের জন্য অনেকক্ষণ হয়ে গেছে ওয়েট করছে। তো চলুন তাড়াতাড়ি করে যাই। আর এই দেখুন আমরা চলে এসেছি, আর এখানে কেক কাটিং শুরু হবে। শুধুমাত্র আমাদের জন্যই ও অপেক্ষা করছিল কখন আমরা আসবো আর ও কেকটা কাটিং করবে। আর কেকটা এনেছেও দেখুন ওর বাবা, কত সুন্দর কেকটা, বেশ ভালো লাগছে। আর খেতেও কিন্তু খুব টেস্টিও ছিল, জানেন। আর এদিকে দেখুন রায়ান আর আমার আদিদেব বাবুর পাশে দাঁড়িয়ে পড়েছে, 3 ভাই মিলে কেকটা এখন কাটিং করবে। আর দিদি কিছু খাওয়ার আয়োজনও করেছে, তো সেগুলো তো আর আমরা এখন খাবো না, কেননা অনেকটা লেট হয়ে গেছে, রাত বলতে গেলে। আর বাচ্চাদের নিয়ে বাড়ি যেতে হবে, আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো সেই জন্য কেক কাটিং হয়ে গেলে আমরা একটু কেক খাবো, কেকটা খেয়ে আর বেরিয়ে পড়বো।
আর দিদি আজকে মেনুতে করেছে একটু রাইস আর একটু পনির, পায়েস, মিষ্টি যা হয় আর কি। আর রান্নাগুলো কিন্তু আমার জামাইবু করেছে, জামাইবু কিন্তু খুব ভালো রান্না করতে পারে। আর এই দেখুন কথা বলতে বলতে এদিকে কেক কাটিংও হয়ে গেছে। আদিকে খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু ও তো খাবে না। আর এদিকে বাড়ি চলে এসেছি আমরা, প্রায় 8:30টার মতন বেজে গেছে, মানে এখন বাবুদের খাবার বসিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু আমিও শুধুমাত্র কেক খেয়েছিলাম, তেমন কিছু খাইনি, একটু চা খেয়েছিলাম, ভীষণ জোরে খিদে পেয়েছে। তো দেখি দিদি কি আমাকে দিয়েছে। এই দেখুন রাইস, বললাম না রাইস করেছে, একটু রাইস দিয়েছে। তো আমি সামান্য একটুই খাবো, কেননা এখন যেহেতু মানে বেশি টাইম হয়নি, তো এখন অত মানে খাওয়া যাবে না। আর এই যে পনির একটু বানিয়েছিল, এই পনিরটা আমাকে দিয়েছে। তো চলুন দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। এখন আমি একটু খেতে থাকি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।